আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি। তো যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে স্পেশাল মুড়ি ভর্তা। এখানে একটা জিনিস দেখছেন, এটা হচ্ছে গ্রিল চিকেন, যেটা হচ্ছে স্পেশালি মুড়ি ভর্তা ইউজ করা হবে। শুনতে উইয়ার্ড লাগলেও বাট টেস্টটা খুবই ভালো। তো এখানে হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো এবং আদা কুচি করে রেখেছি, সেটা সুন্দর করে মিক্স করে নিচ্ছে। তো স্পেশাল মুড়ি ভর্তাটা বানাচ্ছে আমার হাজব্যান্ড। এরপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। তারপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যেই আলু চপ, বেগুনি এবং পেঁয়াজগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে ক্র্যাশ করে নিচ্ছে বা হচ্ছে এগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছে। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে মাখাচ্ছে সে। তো আমি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, অনেক দিন পরে আজকে ভিডিও আপলোড করতেছি। তো আশা করছি নেক্সট থেকে ভিডিও আপলোড করার ট্রাই করব। তো স্পেশাল মুড়ি ভর্তাটা আমরা ফেসবুকেই দেখেছিলাম, যার কারণে খুব ক্রেভিং হচ্ছিল, যার কারণে আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে এটা বানাতে বসেছি। তো এখানে সবগুলো যেই চপ ছিল, পেঁয়াজও ছিল, সুন্দরভাবে মাখার পরে বুট, সেটা রেডিমেড বুট, এটা হচ্ছে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লেবুর রস দিলাম একটু। এই সবগুলো বাহির থেকে আনা হয়েছে, ঘরে কিছু বানানো হয় নাই। তো লেবুর রসটাকে মানে খুব যত্ন করে দিচ্ছে, কারণ লেবুর যে দাম বাড়ছে। আচ্ছা, তারপর হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে আবার মানে মেখে নিচ্ছে মধ্যে মধ্যে। এই যে এইটা হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। তো এখানে যে গ্রিল চিকেনটা, এটাকে খুব সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে দিবে। এর মানে এটা মাখার ফলে আমরা যে প্রত্যেকটা বাইট খাই, মানে প্রত্যেকটা বাইটে আর কি চিকেনের মানে চিকেন আসে আর কি, যার কারণে টেক্সট একটু অন্যরকম আসে এবং যেই স্মোকি ভাবটা সেটাও হচ্ছে মুড়ির মধ্যে মেখে যায়, একটু অন্যরকম ফ্লেভার লাগে আর কি। তো চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখার পরে এখানে ডিম ইউজ করা হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিমটাকে সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে কেটে এটার সাথে মিক্স করে ফেলবো, যাতে হচ্ছে ডিমের একটা সুন্দর আলাদা স্বাদ আসে এবং ফ্লেভারও আসে। তো ডিমটা দেওয়ার কারণে আরও একটু মজা লাগে আর কি। তো এটাকে কেটে তারপর এটার সাথে সুন্দর করে মিক্স করে ফেলবো। এটাকে একদমই মিক্স করব না, একটু একটু ও থাকবে যাতে হচ্ছে মুখে বাইট লাগে। তো এরপর হচ্ছে মুড়িটাকে আলাদা মাখবো, যার কারণে এখানে একটু সরিষার তেল আর হচ্ছে ধনেপাতা দিয়ে এটাকে আলাদা মেখে তারপরে ওই মিক্সারের সাথে মিক্স করে ফেলবো, তাতে হচ্ছে একটু ক্রিস্পিনেসটা মুড়ির থেকে যাবে, কারণ ওটার সাথে মিক্স করলে মানে ক্রিস্পিনেসটা অতটা থাকবে না। তো এই জন্য আলাদা মেখে তারপরে ওটার সাথে মাখছি। তারপরে এটাকে সুন্দরভাবে মাখার পরে আমরা কিছু শসা এবং হচ্ছে কাঁচামরিচের সাথে লবণ মাখিয়ে রাখছি, যাতে করে এক বাইট মুড়ি এবং বাইটে বাইটে শসা এবং কাঁচামরিচের বাইট নেওয়া যায়। তো ও টেস্ট করে বলছিল কেমন লাগছে, তো ওর কাছে খুব ভালো লেগেছে, আমার কাছেও অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন।